নমস্কার বন্ধুরা, সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেক সময় হয় দেখবেন যে রাত্রে রুটি করতে ভালো লাগছে না, বা ব্রেকফাস্টেও রুটি খেতে ভালো লাগছে না, বাচ্চারাও বায়না করছে খাবে না বলে। তো সেই সময় আটা মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আজ আপনাদের দেখাবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এই 1 কাপ নিলাম, আর 1 কাপ নেব। দিয়ে দিলাম 2 কাপ আটা। এবার আমি দিয়ে দিচ্ছি যে কাপটায় আটা নিয়েছিলাম 2 কাপ, সেই কাপেরই হাফ কাপ সুজি। 2 কাপ আটাতে আমি হাফ কাপ সুজি দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, গ্রেট করে রাখা আলু। একটা আলু আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। একটা গাজর আমি গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বরবটি। আপনারা এখানে বিনস, ক্যাপসিকাম, যেরকম সবজি পছন্দ করেন দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। চিনিটা না দিলেও হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নেব। একসাথে বেশি জল দেবো না, অল্প অল্প করে দিয়ে এই উপকরণগুলো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই জলটা লেগেই যাবে, তাই দিয়েই দিলাম। আর একটু জলও লাগবে। এই যে ব্যাটারটা এরকম হবে, একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। এই যে খুব বেশি একদম পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি, এরকম। এবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। সুজিটা আছে তো, যাতে সুজিটা একটু ফেঁপে যায়, তারপর আপনাদের দেখাচ্ছি। 15 মিনিট আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। অনেকটাই কিন্তু এটা গাঢ় হয়ে গেছে যতটা রেখেছিলাম। আর সামান্য একটু জল দেব। খুব বেশি তো পাতলা করব না, বেশি না, সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে এটাকে মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়েছে। এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে গরম হতে দিয়েছি। তাওয়াটা তো গরম হয়ে গেছে। এবার আমি তাওয়াতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেলের দরকার নেই, এরকমভাবে একটু আমি তেল ব্রাশ করে দিলাম। এবার এই মিশ্রণটা থেকে নিয়ে 2 হাতা আমি এখানে এরকম দিয়ে দিলাম, দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এইভাবে। এবার একটা দিক হয়ে গেলে এইভাবে একটু উল্টে দিলাম। ওই দিকটাও একটু এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দুটো দিকই হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আবারও আমি তেল ব্রাশ করে দিলাম এইভাবে। আবার ওই মিশ্রণটা থেকে নিয়ে 2 হাতা এরকম দিয়ে তাওয়াটার মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, এইভাবে। একটা দিক হয়ে গেলে আবার ওই একই রকমভাবে উল্টে দিতে হবে। এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা কিন্তু ব্রেকফাস্ট ডিনার দুটোতেই খাওয়া যাবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। বাচ্চারা তো ভীষণ খুশি মনে খেয়ে নেবে। আর খুবই হেলদি, কারণ কি এখানে এতগুলো সবজিও রয়েছে, আর এমন কিছু তেল লাগছে না। সামান্য একটু তেল তো ব্রাশ করে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রাত্রে যেদিন রুটি খেতে ভালো লাগবে না, সেদিন কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। একটু তো স্বাদ বদল হবে, ভালো তো লাগবেই। আমার আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা ভালো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর খুব বেশি
তো সময়ও লাগলো না, এটুকু সময় তো লাগবেই। ব্রেকফাস্টেই বলুন বা ডিনারেই বলুন, এটা কিন্তু বেশ হেলদি একটা রেসিপি। কতগুলো সবজিও খাওয়া হয়ে যাবে, আর বাচ্চাদের দিলে ওদের তো সবজিটা এমনি খেতে চায় না, এইটার সাথে হলে কি হবে, অনেকগুলো সবজি ওদের খাওয়া হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু বেশ ভালোবেসেই খাবে, তাই আপনাদের বলবো একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। দেখলেন কত কম সময়ে হয়ে গেল, অথচ আটা মাখতেও হলো না। আর এটা কিন্তু বেশ হেলদি ব্রেকফাস্টেই বলুন ডিনারেই বলুন, খেলে কিন্তু পেটও ভরে যাবে। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।